মাত্র 8 দিন হলো নদিয়া জেলা থেকে আমার কাছে ফোন যাচ্ছে। সেই ফোনে মশলা জানতে চাইছে। কি বলে? 11 বছর আগে বিয়ে হয়েছে, বিবাহ করার কালে আমি আমার বাবাকে বলিনি, না বলেই আমি স্বামীর সাথে চলে গিয়ে বিবাহ করে নিয়েছি। এখন আমি 2টো বাচ্চার মা। কথা সহ্য করতে পারি না। বড় ছেলেটা হুঁশিয়ার হয়ে গেছে, ঘুরে ফিরে আসছে। পাড়ার লোক আমল করুক আর না করুক, মশলা তো শুনে নিয়েছে। ওই ছেলেটাকে বলছে, এই জারুয়া, আউযুবিল্লাহ। ছেলেটা বলছে, আমাকে জারুয়া কেন বলছো? তোর বাপ তোর মাকে নিয়ে পালিয়ে গেছিল, যে বিবাহ করেছে তোরা হালাল সন্তান নস, তোরা হলি জারজ। একজনের মুখ থেকে 2জন, 2জনের মুখ থেকে 3জন। ছেলেটার জীবনটাকে অতিষ্ঠ করে দিয়েছে টোলার ছেলেরা। ছেলেটাকে জারজ বলে বলে ছেলে মাকে যে বলছে, আম্মা জারজ কাকে বলে? অমুক এই কথাটা বলছে, অমুক এই কথাটা বলছে। মা মুখটাকে নিচু করে নিয়ে কোনো শব্দ বের করতে পারে না যে আমি কি উত্তর দেব আমার ছেলেকে। এখন মশলা জানতে চাইছে আপনার কাছে, আমার কাছে, আলেমদের কাছে, যে এদের কি হবে। তা আমি পাল্টা এই কথাটা জিজ্ঞেস করি যে এই তো 11 বছর আগের বিবাহ, তো তাহলে সেই যুগে কি জুমা মসজিদে বয়ান হতো না? সেই যুগে কি জালসা হতো না? সেই যুগে কি দেশে আলেম ছিল না? এত লেট কেন হলো? ভুল যদি হয় জওয়ানিতে, 8 দিন পরে তো অনুতাপ প্রকাশ করা উচিত ছিল যে এটা কাজ করেছি তো ঠিক কাজ করিনি। আজ অনুতাপ যদি হচ্ছে তো কতদিন পরে? তো 11 বছর পরে। এর সংশোধন কি হবে? এটাও তো সহিহ হাদিসের ভেতরে আছে। তাহলে আমার জাত কোরআন এবং হাদিসকে পাত্তা দিবে এইরকম মন, এইরকম মিজাজ আর এই রকমের মানসিকতা নেই। আপনাদের আর আমাদের শোনার কোনো অভাব নেই, শুধু অভাব আছে কিসের? তো মানার। এলাহি এদিকে এসো তো একটু, আব্দুর রহমান এদিকে এসো। এই 2-3জন লোককে বাড়ি থেকে ডেকে আনলো। আনার পরে এই নওজোয়ান রাবিয়া আল আসলামীর সাথে বিয়ে পড়িয়ে দিল। বেচারি ওখানে বিয়ে করে নেওয়ার পরে মসজিদে নববীতে ফিরে এলো। তো চেহারাটা বিয়ে করা মানুষের মতো হাসি মুখে নেই, একটু কেমন যেন মর্মা হতো। রাসূলুল্লাহ জিজ্ঞেস করে বলছেন, কি ব্যাপার? তো বলছে, আল্লাহ পাকের রাসূল, আমি বিবাহ তো করে নিয়েছি, কিন্তু আমি আমার স্ত্রীর নামে মোহরানা স্বরূপ একটা কানা কড়ি কিছুই দিতে পারিনি। কিছু দিনই বিনা মোহরেই আমার বিয়ে হয়ে গেছে। রাসূলুল্লাহ তখন সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, তোমরা নিজ নিজ বাড়ি থেকে যে যেমনটা পারো একটু করে সোনাগুলোকে নিয়ে এসো না, ছোটোখাটো করে একটু করে এক টুকরা করে সোনা। গরিব সাহাবীদের কাছে মুদ্রা ছিল না তেমন। ওনারা বাড়ি গেলেন, যাওয়ার পরে যার বাড়িতে যতটা ছিল, কাউরি কাছে একটা কলাইয়ের দানার সমান, কাউরি কাছে একটা জবের দানার সমান, তো কাউরি কাছে একটু মটরের দানার সমান, যে যতটা পারলো সোনা নিয়ে মসজিদে নববীতে হাজির হলো। সেটাকে মেপে দেখা গেল ওজন নওয়াতিন, একটা খেজুরের বিচির যতটা ওজন হয় সব কটাকে একত্রিত করতে গেলে অতটা ওজন দাঁড়ায়। রাসূল বলছেন, এটা নিয়ে যাও, যে তোমার স্ত্রীর নামে মোহরানাটা জমা করে এসো। খানিকক্ষণ পরে উনি আবার চলে গেলেন ওই বাড়িতে। আর যাওয়ার পরে সালাম দিয়ে বাড়ির বাইরে ডাকলেন, কেউ বেরিয়ে আসুন। শ্বশুর বেরিয়ে এলেন, তার হাতে খেজুরের বিচি পরিমাণ সোনাটাকে তুলে দেওয়ার পরে বলছে যে এইটা আমি আমার স্ত্রীর নামে মোহরানা স্বরূপ দিলাম। এবার শ্বশুর মশাই এই মোহরানাটা পেয়ে খুব খুশি হয়ে গেলেন। তারপরে ইনি আবার ফিরে চলে আসলেন মসজিদে নববীতে। রাসূলুল্লাহ বলছেন, এইবার তো তুমি খুশি আছো যে তোমার স্ত্রীর নামে মোহরানা আদায় হয়ে গেছে? জি, কিন্তু রাসূল, একটা জিনিস যে আমার বাকি থেকে গেল, এটার জন্য আমার মনটা একটু কেমন কেমন করে। কি রে বাবা? তো বলছে, এই মসজিদে নববীতে আমি কত সাহাবীর ওয়ালিমার দাওয়াত খেয়েছি। যারা এই নতুন বিবাহ করে তারা অল্প করে হলেও কিছুটা খাওয়ায় লোককে।
আমি যে এত লোকের খেয়ে রেখেছি তাদের বিবাহে, আজকে আমার বিবাহ হলো, আমি যদি 10 জন লোককে কিছু খাওয়াতে না পারি তাহলে আমার ওয়ালিমা তো অসম্পূর্ণ থেকে গেল, আমি তো লোকের দোয়া পেলাম না। রাসূল বলছেন, ওরে ওয়ালিমাও করাবা তুমি? আচ্ছা ঠিক আছে। আরসালা রাজুলান ইলা আয়েশা, নবীজির সাথে সাথে একটা লোককে পাঠালেন স্ত্রী আয়েশার কাছে। আম্মা আয়েশা করলেন কি, 5 সা মানে 1 সা মানে 2.5 কেজি, 12.5 কেজি জব ছিল বাড়িতে, কোনো একটা বস্তাতে সবটি দিয়ে পাঠিয়ে দিলেন। আবার একটা ছাগলের ব্যবস্থা করা হলো, মসজিদে কোনো লোক করলেন, সে ছাগলের মাংস করে এবং জবের আটা দিয়ে রুটি তৈরি করে সন্ধ্যাবেলায় যতজন লোক মসজিদে নববীতে ছিলেন সবাই মন ভরে প্রাণ ভরে খেলেন এবং এই রাবিয়া আসলামীকে প্রাণ খুলে তার সংসারটা সুখের হয় বলে দোয়া দিলেন। আমি এই হাদিসটা কেন আনলাম আপনার সামনে? আনার মানে হলো কি, যদি আমি ছোট করে জিজ্ঞেস করি যে রাবিয়া আল আসলামীর মতো একটা সাহাবী তিনি যে বিয়ে করলেন, তো তার বরযাত্রী কতটি ছিল? আপনি হাদিসটা তো আপনাকে আমি পড়ে শুনিয়ে দিলাম, আপনি কি এইখান থেকে কোনো উত্তর দিতে পারবেন আমাকে যে বরযাত্রীর সংখ্যা কত ছিল তার বিয়েতে? ছিল না। পেয়েছেন কি আমার বর্ণনাতে, পেয়েছেন কি যে বরযাত্রীর সংখ্যা 5 জনকে নিয়ে বিবাহ করতে গেছিলেন তিনি, 10 জনকে নিয়ে বিবাহ করতে গেছিলেন তিনি? পাওয়া গেল না। আচ্ছা, এই হাদিসটাতে যদি আপনাকে আমি সোজা করে দাঁড়িয়ে দিতে না পারি, তাহলে আপনাকে আরেকটা কথা শুধু শোনাচ্ছি, জানাচ্ছি। এক মহিলা মসজিদে নববীতে রাসূলুল্লাহ বয়ান রাখছেন, এমন সময় এসে পুরুষদের এক পাশ দিয়ে একেবারে নবীজির গোড়ায় এসে বলছেন, ওয়াহাবতুল্লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আমি আমার দেহটা আপনাকে আমি দান করে দিলাম। দান। এবং কোরআন মাজিদে স্পষ্ট করে লেখা আছে, যদি নবী করিমকে কেউ কোনো জিনিস দান করে তাহলে তিনি তা গ্রহণ করে নিতে পারেন এবং সেটা তাঁর হয়ে যাবে। আর বিশেষভাবে কোনো রমণী যদি নিজেকে উৎসর্গ করে দেয় রাসূলুল্লাহকে এবং রাসূলুল্লাহ যদি রাজি হয়ে যান তাহলে তার স্ত্রী হিসাবে গণ্য হবে। কোরআন বলছে খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, কিন্তু রাসূলুল্লাহ বলছেন না রে বাবা, আমি নিব না, আমার প্রয়োজন নেই। একটা সাহাবী বলছেন, ইন লাম তাকুন লাকা হাজা, হে আল্লাহ রাসূল, আপনার যদি প্রয়োজন না থাকে এই রমণীর, তাহলে আমার প্রয়োজন আছে, আপনি আমাকে দিয়ে দেন। রাসূলুল্লাহ বলছেন, বিনা পয়সায় বিয়ে হবে না, কিছু নিয়ে এসো। ওয়ালতামিস ওয়ালাউ কানা খাতামান মিন হাদিদিন, বাড়িতে যদি একটা লোহার আংটি পাও সেটাকে নিয়ে এসো। বাড়ি গেল, আসার পরে ফিরে এসে বলছে, সোনার আংটি, লোহার আংটি, রূপার আংটি, চাঁদির আংটি কোনো আংটি নাই, আমার কাছে শুধু আছে আমার গায়ে একটা উপরে চাদর আমি পরে আছি আর একটা চাদর, এছাড়া আমার কাছে কিছুই নেই, আমি একটা চাদর দিয়ে দিচ্ছি, দিয়ে বিবাহ করে নেব। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন, হাল মাআকা মিনাল কোরআন, তুমি কোরআন মাজিদের কিছু মুখস্থ করতে পেরেছ? তখন কোরআন এরকমভাবে লিপিবদ্ধ ছিল না, এগুলো ছিল গাছের ছালে, পাতায়, চামড়াতে লেখা, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত আকারে। সাহাবী বলছেন, জি আমার কাছে এতটি সূরা মুখস্থ আছে, আমি 5টা 6টা সূরাকে মুখস্থ করে রেখেছি। রাসূলুল্লাহ বলছেন, যাওয়াজতুকা বিমা মাআকা মিনাল কোরআন, যে কোরআনটা তুমি মুখস্থ করে রেখেছ এই সূরাটির বিনিময়ে এ মহিলার সঙ্গে তোমার বিয়ে লাগিয়ে দিলাম। বিবাহ হওয়ার পরে এ মহিলাকে বাড়ি নিয়ে গিয়ে ওই 5খানা সূরাকে তুমি শিখিয়ে দেবে। এই মহিলা যদি অন্য কোথাও শিখতে যেত তাহলে তার কাছে কেউ লোকটা মজুরি নিয়ে নিত, তুমি তার বিনিময়ে তার কাছে কিছু নেবে না, এটাই হলো তার বিনিময়, আর এটার বিনিময়ে তোমার বিয়ে পড়ালাম। আমি সহি হাদিসটা বলে আপনার কাছে জিজ্ঞেস করতে চাইছি, এই লোকটা যে বিয়ে করে নিল আর বাড়ি গেল লোহার আংটি খুঁজতে, তো বলল না বাড়ি গিয়ে বাপ চাচাকে, দাদাকে ডেকে, চাচাতো ভাইকে, মামাতো ভাইকে, চল রে
বহু কুড়িয়ায় পেয়ে গেছি একরকম, খালি যাব আর এই জিনিসটা দিলেই ইজাব কবুল হয়ে যাবে, তোরা 10-12 জন লোক চল। আপনি কি আমার বয়ানে, আমি কিন্তু জালবাজি করিনি, তর্জমাতে একদম সহি করে তর্জমা করেছি। তো এই তর্জমার ভিতরে কোনো জায়গাতে ইঙ্গিত পেলেন যে এই লোকটা বাড়ি থেকে 20 জন লোককে নিয়ে গেল যে চলো আমার বিয়েটা পড়িয়ে দিতে হবে? গেছিল কেউ? কেউ যায়নি। তাহলে বরযাত্রীটা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে ফাতেমার বিয়ে পড়াচ্ছেন, তখন তিনি আওয়াজ দিয়ে বলছেন, না দে উমারা, না দে আবু বকর, না দে সাদ ইবনে ওয়াক্কাস, আমার শ্বশুর আবু বকরকে ডাকো, আমার শ্বশুর হযরতে উমরকে ডাকো, এবং আমার মামু সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাকো, এরা তিনজনকে মসজিদে আনো। নিমেষে 3টা লোক মসজিদে এলেন, আর রসুল করিম নিজে মৌজুদ, মেয়ের বাবা, আর যে বিবাহ করবে তিনি হচ্ছেন হজরতে আলী। এই 5টা টোটাল বেটা ছেলের বর্তমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ের বিবাহ হজরত আলীর সাথে পড়িয়ে দিলেন, মোহরের উল্লেখ করলেন না। 8 দিন পরে হজরত আলী বলছেন মেয়ে বিদায় দেন, বাড়ি নিয়ে যাব। রসুল বলছেন মোহর দাও। তখন চিন্তা করলেন যে আপনি তো আমাকে 8 বছর বয়স থেকে খাইয়ে পরিয়ে মানুষ করছেন, আর আপনার খেয়ে আপনার পরে আমি এত বড় হয়েছি, আর আপনি বিয়ে দিলেন মেয়ের সঙ্গে, আর আপনি বলছেন মোহরানা দাও, আমার কাছে মোহরানা কি আছে? তখন রসুল বললেন তোমার কাছে একটা হোতাইনি নামের একটা লোহার বর্ম আছে, সেই বর্মটাকে এনে দাও, এর বাজারে দাম হচ্ছে 5 দিরহাম, এটা আমার মেয়ের মোহরানা। তিনি বাড়ি গিয়ে লোহার বর্মটা, যেটা মিলিটারিরা গায়ে দিয়ে যুদ্ধের ময়দানে যায়, সেটাকে এনে দিয়ে দিলেন। রাসূলুল্লাহ ওইটা মেয়ের হাতে তুলে দিয়ে বলছেন, বেটি আমার জামাইবাবু গরিব মানুষ, হযরতে আলী এর বেশি কিছু দিতে পারবে না, এই জিনিসটার দাম হলো 5 দিরহাম, এই দিরহামের বদলে তোমার বিয়ে পড়িয়ে দিয়েছি আলীর সঙ্গে, যাও আলীর বাড়ি চলে যাও। আচ্ছা আপনি আমাকে দেখান তো যে আবু বকর শ্বশুর, উমর শ্বশুর, এবং সাদ বিন আবি ওয়াক্কাস হলেন মামু, এই 3 জন লোকের মাঝখানে যে বিয়েটা হয়ে গেল কার? তো জান্নাতি মহিলাদের যিনি নেত্রী, তার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জামাইটা কোন ক্যাটাগরির? রাসূল বলছেন জান্নাতে আলী, তোমার জান্নাত আর আমার জান্নাত সামনাসামনি থাকবে, আমি দরজা খুললে তোমার জানলা দেখতে পাবো, আর তুমি জানালা খুললে আমার দরজা তুমি দেখতে পাবে, এরকম সামনাসামনি আমরা দুজন জান্নাতে থাকবো। তাহলে এত বড় ফজিলতের লোকটাকে আল্লাহ পাকের রাসূল বিনা বরযাত্রীতে বিয়ে পড়িয়ে দিলেন মসজিদে নববীতে। তাহলে আমি যদি আদবের সাথে জিজ্ঞেস করি, যেমন গোড়াতে করেছিলাম, যে এই 700 জন বরযাত্রী এলো, তাহলে গোটা গ্রামের লোক কেউ জীবনে শরিয়ত সম্বন্ধে কিছু শুনেনি, কেউ খুতবা দেয়নি জীবনে তাদের মসজিদে। এই জন্য কোনো কবি দুঃখ করে বলেছিলেন, আমি সবটুকু বলছি না, খালি একটু বলছি। তিনি বলছেন কি, বলবো কারে শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ, দেহখানি মরে গেছে, খাড়ো আছে 2টো কান। আমি কাকে বলবো? ওয়াজ করে 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 আমি তো গোড়াতেই বলেছি, আমি 1975 সালে তিরিমিজির ছাত্র, তখন আমি লালমাটি মাদ্রাসায় প্রথম জলসা করেছি। তাহলে আপনি হিসেব করেন তো আজকে কোন সাল চলছে। আব্দুল হান্নান সাহেব নারী পত্রিকার সম্পাদক জঙ্গিপুর, তিনি ছিলেন প্রথম বক্তা। তাহলে আমি তো আমার জাতের পিছনে লেগেই আছি, আর আমার মতো শত শত লোক লেগেই আছে, কিন্তু জাতের উন্নতিটা কোথায়? রাগ করবেন না আমার দাদারা, আপনারা আমার জাত ভাই বলে আমার মন ব্যথা হয়েছে বলেই আপনার সামনে আমি অভিযোগ পেশ করছি। আজ